আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মার্চ পিডিএফ সম্পর্কে আলোচনা করব। আসলে আমরা সবাই পিডিএফ সম্পর্কে জানি, পিডিএফ কিভাবে করতে হয় তাও আমরা সবাই জানি, কিন্তু মার্চ পিডিএফটা কি আমরা অনেকেই তা জানি না। তো আজকে বন্ধুরা আমি মার্চ পিডিএফ সম্পর্কে আমি আলোচনা করব। আসলে মার্চ পিডিএফটা হচ্ছে এক বা একাধিক পিডিএফকে একটি পিডিএফে রূপান্তর করা। অর্থাৎ আমরা যখন কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করি, প্রিন্ট করার সময় প্রতিটি পিডিএফ ফাইলকে ওপেন করে করে প্রিন্ট করতে হয়। যদি আমরা একাধিক পিডিএফ ফাইলকে যদি আমরা মার্জ পিডিএফ করে রূপান্তর করি, তাহলে আমাদেরকে প্রিন্ট করার সময় প্রতিটি ডকুমেন্ট আর ওপেন করে প্রিন্ট করতে হবে না। একটি পিডিএফের মধ্যে আমাদের সব ফাইলগুলা একত্রে হয়ে যাবে। তো মার্জ পিডিএফের মাধ্যমেই ওই একাধিক পিডিএফকে আমরা একত্র করতে পারি। তো মার্জ পিডিএফ কিভাবে করতে হয় তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আসলে মার্জ পিডিএফ করতে হলে আমাদেরকে প্রথমেই কিছু পিডিএফ ফাইল তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে কিছু পিডিএফ ফাইল আগেই তৈরি করে রেখেছি। তো এখন মার্জ পিডিএফ করার জন্য প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেওয়া। তো তার জন্য আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর এইখানে আমি মার্জ পিডিএফ লিখব, MERGE মার্জ পিডিএফ পিডিএফ। তারপর ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আছে এসে মার্জ পিডিএফ ফাইলস অনলাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট পিডিএফ ফাইল। তা আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন বন্ধুরা, আমি আগে কিছু পিডিএফ ফাইল তৈরি করে রেখেছি। এই পিডিএফ ফাইলগুলোকে আমি মার্ক করব, মার্ক করে অর্থাৎ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, একাধিক পিডিএফ ফাইল কিন্তু একটি পিডিএফে রূপান্তর হচ্ছে। তো তারপর আমি এই মার্জ পিডিএফ এর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু এই মার্জ পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি এইখানে এই যে এক্সেলারি কোচিং সেন্টার পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, তো 4টি পিডিএফ ফাইল কিন্তু বন্ধুরা এই মার্জ পিডিএফ এর মাধ্যমে আমরা একত্র করতে পেরেছি। তো বন্ধুরা, যখন আমরা প্রিন্ট করব তখন আমরা শুধু এই মার্জ পিডিএফ ফাইলটা ওপেন করলে আমরা 4টা ডকুমেন্ট আমরা প্রিন্ট করতে পারবো। তো বন্ধুরা, আপনারাও মার্জ পিডিএফ এর মাধ্যমে আপনারা 20টা 30টা বা 50টা যতগুলো ডকুমেন্ট থাকে মার্জ পিডিএফ এর মাধ্যমে আপনারা অতি সহজে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।